হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে পটল পেঁয়াজ ভাজা। এর জন্য ইনগ্রেডিয়েন্টস নিয়েছি 500 গ্রাম পটল নিয়েছি, আর এক একটা পটলকে 6 পিস করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 1 টিস্পুন পরিমাণ রসুন কুচি নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজ টমেটো স্লাইস করে নিয়েছি। এবার রান্না শুরু করব। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন 1/4 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন ছোট চামচের 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন ফুটে গেছে। এখন পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলোকে এখন ভাজা ভাজা করব 7-8 মিনিট ধরে। পটলগুলোকে একটু বাদে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। সাত আট মিনিট ধরে পটলগুলো ফ্রাই করেছি। এখন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে দিচ্ছি। 3-4 মিনিট ধরে পেঁয়াজ ও পটল একসাথে ভাজা ভাজা করব। তিন চার মিনিট ধরে পটল ও পেঁয়াজ ফ্রাই করেছি। এখন রসুন কুচিটা অ্যাড করে দিলাম। সব একসাথে 2 মিনিট ধরে ভাজা ভাজা করব। দু মিনিট ধরে পটল পেঁয়াজ ও রসুন কুচি ফ্রাই করেছি। এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচে 2.5 চামচ। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচে 2 চামচ। এবার দিচ্ছি জিরা গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার দিচ্ছি নুন ছোট চামচের 2.5 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিচ্ছি ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এখন সব মশলাগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি পটলের সাথে, এবং 2 মিনিট ধরে মশলাটা কষাবো। দু মিনিট ধরে সব একসাথে ফ্রাই করেছি। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটো স্লাইস অ্যাড করে দিলাম এবং ভালো করে মিক্স করে দিচ্ছি। 2-3 মিনিট ধরে সব ভাজা ভাজা করব। দু 3 মিনিট হয়ে গেছে। এখন পটল পেঁয়াজ রেসিপি রেডি হয়ে গেছে। এখন পটল পেঁয়াজ প্ল্যাটার করে ফেলব। পটল পেঁয়াজ রেসিপি প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস বা রুটি দিয়ে খাবেন, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের সাথে।
যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।